আহলে হাদিসরা কালকেই তো কাফের বলবে। হ্যাঁ, এটি তোদের বুঝার মেমোরি নাই। তোরা মুরব্বী মানো না, তোদের এই বুঝার কোনো মেমোরি নাই। তোদের মেমোরি হ্যাং হয়ে আছে, পুরাটা হ্যাং হয়ে গেছে। মুরব্বী না মানলে বিপদ না ভালো? কেমন বিপদ! আল্লাহ কয় মুরব্বী মানো, আল্লাহ বলেন আমার ওলিদেরকে মানো, নবী বলেন মুরব্বী মানো। যারা বলে আমরা কোনো পীর মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা মুরব্বী মানি না বলে বলে কোরআন মানি, হাদিস মানি, খোদার কসম তারা কোরআন হাদিস মানে না। তারা কোরআনও মানে না, হাদিসও। একটা এক্সাম্পল দেই নাম ঠিকানা ছাড়া। ঢাকা মালিবাগ মাদ্রাসা একটা বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এখান থেকে একটা মাওলানা বের হওয়া মানে এলেমের লাইনে বুলেট। এখান থেকে একজন বড় মুফতি সাহেব বের হলো, কোরআনের হাফেজ, দামি একজন মুফতি সাহেব। ফতুয়া লেখলে কেউ ফতুয়ার কলম উল্টানোর ক্ষমতা নাই, এমন একজন মুফতি সাহেব ফতুয়া দেয়। আর ঢাকার বড় দামি এক মসজিদের মধ্যে 10 বছর ইমাম, তারাবিহের নামাজ পড়ায়, কোরআনের হাফেজ, জুমার বয়ান করে, মুসল্লিদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়াইলো কয় বছর। ওই বান্দা এত বড় দামি মুফতি, এত বড় হাফেজ হওয়ার পরেও বর্তমানে তার হালাত, এখন সে কোরআন তেলাওয়াত করে আর আয়াত পড়িয়া পড়িয়া কয় আল্লাহর এই ভুল, নবীজির এই ভুল। মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে ভারতে গেছিয়া পালায়া। এবার চিন্তা করেন, এত বড় মুফতি সাহেব, এত বড় হাফেজ সাহেব, মালিবাগের, এরপরে 10 বছরের ইমাম হওয়ার পরেও এই ভেজালটা কেন? একমাত্র কারণ মুরব্বী মানে না। আমি কাউকে মানব না, আমি ওর কাছে মাথা নত করব কেন? এই স্লোগানটা একমাত্র শয়তানের স্লোগান। ইবলিস বলছিল আমি আদমরে সিজদা দেব কেন? আমি কি ওর তা খাই নাকি? ও আমার মুরব্বী নাকি? বরং আদম থেকে আমি ভালো, তো আমি ভালো হইলে ওর কাছে যাব কেন? সে আমার কাছে আসবে। আনা খায়রুম মিনহু। ভাইরা আমার, এই নিজের নিজে মহা পণ্ডিত মনে করার কারণে অন্যদের এখন তাকায় দেখে সব ছোট, সব ছোট, সব ছোট। এই জন্য মুখে দিয়ে যা আসে তা বলে, কোনো ব্রেক নাই, চিন্তা নাই। বলে শবে বরাত যারা পালন করো তারা দুর্গা পূজা পালনের মতো কাজ করলা। এ আমার মতো নাম্বার সারা মোল্লা বললে তো হইতো। এ নামি দামি নামের শুরুতে আল্লামা, ডক্টর, মাঝখানে অমুক তমুক, শেষে আলমাদানি। ভাইরা আমার, কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন? কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন? কোরআন হাদিস থাকতে চরমনাই যাব কেন? কোরআন হাদিস থাকতে আমরা তাবলীগ করব কেন? কোরআন হাদিস থাকতে আবু হানিফারে মানবো কেন? তাদের প্রশ্নগুলো করেই যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি, উত্তর দেই না। দিলেই কা আমরা নাকি উগ্র। এরা বাস দিতে পারে, আমরা খুললে ভেজা। আমরা যদি বলি তাহলে কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়ক কেন? বদমাশের চান্দি গরম। যদি বলি কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালমাদানি কেন? বদমাশের মাথা গরম। আর ওরা যে এত বাস দিলাম তো গরম হয় নাই, কারণ আমরা মুরব্বী হারা বেয়াদব না। ঠিক কিনা বলো? সোহবতে সালে তোরা সালেহ কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা থেকে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। সরমনাই সব পাগল, হ্যাঁ, উজানি যারা যায় সব পাগল। এবার ব্যাখ্যা দে কিসের পাগল, তখন টের পাওয়া যাবে কি হচ্ছে দুনিয়ায়। বাংলাম মানলাম, হ্যাঁ চরমনাই পাগল, উজানিওয়ালারা পাগল। কিসের পাগল তাই বল? কি নারীর পাগল না টাকার পাগল? তুই যেমন নারীর পেছনে দৌড়াচ্ছ, টাকার পেছনে দৌড়াচ্ছ, চরমনাইওয়ালারা তো নারীর পেছনে দৌড়ায় না, টাকার পেছনে দৌড়ায় না, এরা আসল মালিকের পেছনে দৌড়ায়।
পাগল, সব পাগল মেনে নিলাম, সব আমরা পাগল। উজানিওয়ালারা পাগল, চরমনাইওয়ালারা পাগল, দেওবন্দিওয়ালারা পাগল, মেনে নিলাম। কিসের পাগল তাই ব্যাখ্যা কর, ব্যাখ্যা কর। চরমনার হুজুর হেলিকপ্টারে উঠলে, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে উঠলে, হাফিজুর রহমান হেলিকপ্টারে উঠলে বলে হেলিকপ্টার হুজুর। আর তোমগো গুরু ঠাকুরে উঠলে কয় আকাশচুম্বী জনপ্রিয়তা। ওরে বাপ্পা, ওরে বাপ্পা, ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। হকের বিজয় সুনিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। কেউ দমিয়ে রাখতে পারবে? যারা দমানোর জন্য হাত বাড়াবে হাত নষ্ট হয়ে যাবে। তুমি যদি আহলে হক হও তাহলে আহলে হকের ব্যাপারে কলম ধরো কেন? তুমি কলম ধরাটাই প্রমাণ তুমি বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই যুবকেরা আসনি না ঘুমাও? বুঝো কিছু, বুঝো কি? আমরা হেলিকপ্টার হুজুর, আর তোমরা গুরু ঠাকুরে উঠলে আকাশচুম্বী জনপ্রিয়তা। বাপ্পা, আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আকাশচুম্বী জনপ্রিয়তা দেখান যাইতো যদি আজকে বৃষ্টি না হতো। এরকম বৃষ্টির পরেও ময়দান ভরপুর হয়ে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। সহ্য করতে পারে না, হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মেয়ের যুবক ডিস্টার্ব করে। তোর ক্ষতি করলাম কি? ডিস্টার্ব কেন কর? তোর ক্ষতি করছি? কয় না। তাহলে আমাকে ডিস্টার্ব কেন করো? তুই এত সুন্দর কেন? তুমি এত সুন্দরী কেন? চরমনাই তো কাউকে গালি দেয় না, দেয়? কেউরে গাঞ্জা খাওয়া শিখায়? বিরোধিতা কেন? কয় এত লোক তোমাদের দলে কেন? সইতে পারি না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, আমরা একটা, তোমরা বিশাল ইস্তেমা দাও, চট্টগ্রামের শহর কাঁপিয়ে তুলো, আমরা একটা হালকায় জিকিরেও লোক পাই না। কি হালাত! এ সহ্য করে নেওয়া বড় কঠিন ব্যাপার। আর মুরব্বী না থাকলে তো উপায় নেই। আল্লাহ সব ভাইকে মাফ করে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করো রে মুমিন। আমার আল্লাহই তো আমার আসল মালিক, আমার আর কেউ আসল না। আমার আসল একমাত্র আমার আল্লাহ, আমার আসল আমার নবী। আমরা আল্লাহর গোলামি করি, আমরা গুরু ঠাকুরের গোলামি করি না। আমরা কার গোলামি করি? আল্লাহর ভয় নিয়ে চলো। ইব্রাহিম ইবনে আদহাম ঘুরতে ঘুরতে জঙ্গলার কিনারায় গিয়ে দেখে একজন বুজুর্গ বয়ে বয়ে আল্লাহর জিকির করে। পাশে গিয়ে বসছে। বুজুর্গ, তুমি আইলা কইতো? বলে তুমি কে? বলে আমি আল্লাহর এক বান্দা। বলে আমিও তো ওই মালিকের খুঁজি। আল্লাহকে বলে সূর্যের মালিক যিনি। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমিও তো তারে খুঁজি। তুমি এখানে কত বছর? বলে অনেক দিন পর্যন্ত। নাস্তা কেমনে খাও? বলে আসমান থেকে আল্লাহ নাস্তা পাঠায়। কথা বলতে না বলতে দেখে নাস্তা আসতেছে আসমান থেকে। এবার বুড়ায় তা বুজুর্গ তাকায় দেখে দস্তারখান দুইটা,
দুই নাস্তা এসে হাজির হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহামের সামনের দস্তারখান বড় দামি। বুজুর্গ ইবাদত করি আমি, ভালো না খাইবো, ব্যাপার কি? হায় 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 রে আল্লাহর বান্দা, ঘরের মধ্যে মেহমান আইলে তখন নিজের লোকেরা একটু মরিচ দিয়ে খাইয়া সাইরা যায়, মেহমানরে ভালো খাওয়ান লাগে। হ্যাঁ, এ তো যারা বলখের বাদশা ইব্রাহিম, সে তো এখন আল্লাহর ঘরে ঢুকতে চায়, একটু মেহমানদারি ভালো করান লাগে না? হ্যাঁ, একটু ভালো করান লাগে। নিজের একটু কম খা, মানুষে দেখবে না, মেহমানরে বেশি দাও। এইবার বুড়া কয় তুমি কি চাও? বলে আমার মাওলার সাথে একটু মোলাকাত করায় দাও। বলে আল্লাহরে তো পাবি না, তবে আল্লাহরে পাওয়ার জন্য কিছু মাধ্যম আছে। সন্তান কান্না করে আব্বা নাই, বলে একজনে বাবার একটা জামা দিয়ে কয় তোর বাবারে না পাইলে কি হইব, এই তোর বাবার জামাটা একটু চুমা খা। এই বুজুর্গ বলে ইব্রাহিম তুমি যাও, আল্লাহর সাথে তুমি হাত দিয়ে মুসাফা করতে পারবা না, আল্লাহর সাথে তুমি কোলাকুলি করতে পারবা না, তবে হ্যাঁ আসলটা পাওয়ার আগে একটু তুমি আল্লাহর মাধ্যম দিয়ে দিছে বাইতুল্লাহ মক্কা শরীফ, ওখানে গিয়া যদি একটু হজরে আসওয়াদে চুমা খাও, আমার মাওলার সাথে মুসাফার মতো সওয়াব পেয়ে যাইবা। ওখানে যদি বাইতুল্লাহর দরজার মাঝে মুলতাজামে গিয়া বুকটা লাগাও, তখন আমার মাওলার সাথে কুদরতি ভাবে মোলাকাতের সওয়াব পেয়ে যাইবা। এইবার ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ায় বাইতুল্লাহ খুঁজতে খুঁজতে গিয়া দেখে বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই। কই গেল বাইতুল্লাহ, কই? খুঁজতেছে বাইতুল্লাহ নাই, খুঁজতেছে কই বাইতুল্লাহ। আমি বাইতুল্লাহর পাগল হয়ে গেলাম, কই আমার বাইতুল্লাহ? একজন আল্লাহর বান্দারে পাশে দেখে কয় বাইতুল্লাহ কই? কয় কোন দিকে জানি গেছি, কাউকে আগায় আনতে গেছে। কোন দিকে? কয় এদিকে দিছে দৌড়। কিছু দূর যাইয়া দেখে বাইতুল্লাহ আসতেছে আর সামনে রাবেয়া বসরিয়া হাঁটতেছে। আহলে হাদিসরা কালকেই তো কাফের বলবে। হ্যাঁ, এটি তোদের বুঝার মেমোরি নাই। তোরা মুরব্বী মানো না, তোদের এই বুঝার কোনো মেমোরি নাই। তোদের মেমোরি হ্যাং হয়ে আছে, পুরাটা হ্যাং হয়ে গেছে।